আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মৃত্যুর যন্ত্রণা কি মুসলমানের হবে? রাসূল কয়, ও আয়েশা, মুমিনেরও মৃত্যুর যন্ত্রণা হবে, মুমিনেরও মৃত্যুর যন্ত্রণা হবে, কাফিরও কষ্ট হবে, মৃত্যুর যন্ত্রণা হবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিনের যদি মৃত্যুর যন্ত্রণা হয় তাহলে মুমিনের ইজ্জত আর সম্মান রইল কোথায়? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ আয়েশা, জেনে রাখো, মুমিনের মৃত্যুর যন্ত্রণাটা আল্লাহ আসান করে দিবেন। কেন আসান করবেন জানো নি গো? মুমিন যে নামাজ পড়েছে, রোজা রেখেছে, যখন সে সৎ পথে চলবে তখন তার মুমিনের কষ্ট, মৃত্যুর যন্ত্রণা আসান করে মহান আল্লাহ করে দিবেন। বাইরা আমার, তাফসীর কিতাবে বর্ণিত রয়েছে, আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান وظن أنه الفراق। ওই আয়াতের মধ্যে সূরা কিয়ামতের মধ্যে 29 নম্বর পারার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি ওনার কিতাবে বর্ণনা করেছেন, মৃত্যুর যন্ত্রণা এত বেশি কষ্ট হবে। আল্লাহর নবী বলেন, মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর হবে, ওরা মুসলমান, ওরা মুমিন, একটু চিন্তা করো দুনিয়ার কি হকিকত, আখিরাতের দিকে চিন্তা করো। আখিরাতের মধ্যে আল্লাহ আমার জন্য কতটুকু নিয়ামত রেখে দিয়েছেন। মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট হবে, কেউ রেহাই পাবে না। আল্লাহ রাসূল বলে, মৃত্যুর যন্ত্রণা শুরু হবে নাকের আঘাত থেকে শুরু করে বুড়ি আঙ্গুল পর্যন্ত, পায়ের বুড়ি আঙ্গুল থেকে শুরু করে নাক পর্যন্ত এমনভাবে শুরু হবে। হযরতে মুফাসসিরগণ বলেন, মুমিন যদি হয় 500 রহমতের ফেরেশতা চাপ দিয়ে ধরবে, আর কাফির যদি হয় বেঈমান মুনাফিকদেরকে 500 গজবের ফেরেশতা চাপ দিয়ে ধরবে। কেমনে ধরবে? আপনাদের এলাকায় খতনা দিন, খতনা দেখছেন, এক্সাম্পল সামান্য, ডাক্তার সাহেব এখানে আছেন, খতনা যারা করায় তো যেখানে আগের যুগে বেশি আজমে খতনা করাইতো, আজম আছে না, তো আজমে খতমা করাইলে দেখতেন যে মানুষ দুই দিকে তার ভাই বা বাবা সবাই ছোট বাচ্চাকে এইভাবে হাত ধরে এমনভাবে ধরতেছে যে বোঝা যাচ্ছে আজরাইল মতো ধরতেছে, লড়া ছোড়া নাই। কথা বলেন ঠিক কিনা? যারা ধরছে এরা কি আমার সাথে দুশ্মনী করতেছিনি না, আমার কাজ ভালো হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য। তো এইভাবে যখন ধরছে, এরপরে শিশু বাচ্চাকে অনেক কিছু কথা বলা হয়, তাকে সাহস দেওয়া হয় যে তুই গেছিলি নি তোর নানা বাড়ি, নানা কেমন আছেন, এইভাবে কথা বলে বিন বঙ্গি দি। আর যখন সে খান্দা শুরু করে, ঘর থেকে মা ডাক দিয়ে বলে, এ কে রে, আমার কালুকে ধরেছে, স্যার স্যার আমার কালুকে, কিন্তু আসলে ছাড়তো না। কথা হলো ঠিক কিনা? কিন্তু সে কাঁদতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, এরকম এরকম করতেছে। তখন মা এসে তার মুখের মধ্যে একটা মিষ্টি দিল, কারণ সে মিষ্টি খুব ভালো করে পছন্দ করে। যে মাত্র মিষ্টি মুখের মধ্যে দিয়েছে, এমনি মিষ্টি চাপ মারছে, আর রস যখন বাইয়া বাইয়া পড়তেছে, এমত অবস্থায় ইশারা দিছে আজমকে, কাজ করো, কাজ করে যা। হ্যাঁ কি রে, কি হয়েছে রে? না কি খামো মারছে? ও কি খামো মারছে, কেমন লাগছে? না সামান্য পিঁপড়ার কামড়ের মতো, পিঁপড়ার কামড় তোর মাথা কেটে ফেলছে, পিঁপড়ার কামড়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা ধরছে এরা কিন্তু তার সাথে দুশমনী নয়। আল্লাহ বলেন, না ওরে মুসলমান, তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে রেখে দিয়েছেন। ওগো আল্লাহর বান্দারা রে, একটু চিন্তা করো, মৃত্যুর সময় তোমার কষ্ট হবে না। তুমি মুমিনদার যখন মুমিন হবে, নেককার মুমিন যখন হবে, আল্লাহ তোমার জন্য আসান করে দিবেন। ফেরেশতারা তোমাকে ধরবে, রহমতের ফেরেশতা তোমাকে চাপ দিয়ে ধরবে তোমার জানটি আসান করার জন্য। এমনি ভাবে যখন তোমার সামনে মৃত্যু হাজির হয়ে যাবে, ফেরেশতারা তোমাকে সাহস দিবে। অন্য কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, ওরে মুসলমান, তোমার জন্য আল্লাহ জান্নাত তুলে রাখবেন। ও আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। ওরে মুসলমান, সাকরাতুল মউতের সময় আল্লাহ তোমাকে সাহায্য করবেন, ওই ফেরেশতাদেরকে তোমার কাছে পাঠাইয়া দিবেন। ফেরেশতারা তোমার ডান হাতে ধরবে, বাম হাতে ধরবে, চতুর্দিকে চাপ দিয়ে ধরবে। এমতো অবস্থায় তোমার চক্ষুর সামনে মহান আল্লাহ জান্নাত তুলে রাখবেন। জান্নাতের নিয়ামতগুলি যখন আপনি দেখবেন, ওই দিকে তাকায়া রইবেন। এমতো অবস্থায় তোমার জান কবজ করা হবে, মুহূর্তের ভিতরে তুমি কোনো কষ্ট বুঝবে না।
মুসলমান, তোমার একদিন মৃত্যু আছে। তোমরা যারা বাহাদুরি করতেছো, ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা, তোমাদের বাহাদুরি সব আজকে মাটির নিচে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, দুঃখের বিষয় আজকে আমরা মুসলমান কিন্তু মৃত্যুকে আমরা ভয় করি, কিন্তু সাহাবীরা মৃত্যুকে ভয় করেন নাই। এর জন্য আমরা কিভাবে মৃত্যুর সাথে যুদ্ধ করি, এই যুদ্ধটা কিভাবে করবেন? ইসলাম নিয়ে যুদ্ধ করতে হবে। এমন না যে মৃত্যুর জন্য আমি বাঁচবো বেশিদিন, মৃত্যুকে আমি ভয় পাই, এই জন্য না। কাফির জন্য মোকাবেলা করার জন্য, ইসলামের জন্য মোকাবেলা করার জন্য আপনার জীবনকে আপনি ইসলামের তলে দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পরে কিছু কথা বলবো, প্রথমে আয়াতের বুঝিয়ে দেই। প্রথম নম্বর আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মৃত্যু সম্পর্কে আমাকে এখানে যে আপনারা বিষয় দিয়েছেন মৃত্যু ও মৃত্যুর যন্ত্রণা, কিন্তু এখানে 1 ঘন্টা আলোচনা করলে শেষ হবে না, কমে 2-3 ঘন্টার সময় প্রয়োজন। তারপরে আমি সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ, যেহেতু আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে না যায়, এর জন্য আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। রাজি আছেন? প্রথম নম্বর কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআন শরীফে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী তার মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করিতে হইবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের জিজ্ঞাসা করতে যাই, মৃত্যু পৃথিবীতে কার নাই? আর জোরে বলেন, কার নাই? মৃত্যু একমাত্র আল্লাহর নাই, আর সকলের মৃত্যু আছে। কথা বলে ঠিক কিনা? মৌতের পেলা সবাই একদিন পান করতে হবে। কবর নামে একটি ঘর আছে, সবাই সেই কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি মৃত্যুকে আমি ভয় করি, আমার দুঃখের বিষয় আমি কোন গুনার কাজ করি। কথা বলেন ঠিক কিনা? সুরে সুরি করে মৃত্যুকে জানে না। আচ্ছা বলেন তো, সুর কি মুসলমানের মধ্যে নাই না কাফিরের মধ্যে আছে? মুসলমানের মধ্যে আরো বেশি। নমাজে যান জুতা চুরি হয়। সুবহান রাব্বিল আলা আপনি বলবেন, সে বলবে জুতা কোন জোড়া ভালো কইয়া দিয়ে দাও। আরো জোরে কোন? তা মৃত্যু যদি সুরে বয় করে, তাহলে চুরি করে কেন? ডাকাতি করে, গুনার কাজ যারা করে, জমিনে আইল টেলে আরেক প্রকারের লোক আছে। কথা বলেন ঠিক কিনা? আরেকজন বাড়ি দখল করে, জায়গা দখল করে আসেনি। আর এরপরে একগুলো আসি সুদ খায়, ঘুষ খায়, সমাজে আসেনি। এরা কি মৃত্যু কি জানে না যে মৃত্যু আমাকে দড়ি ফেলবে একদিন? আরেক শ্রেণীর লোক আছে ইয়াবা ফেন্সিডিল গাঁজার ব্যবসা করে। আচ্ছা গাঁজা খাওয়া কি জায়েজ না হারাম? ফেন্সিডিল আল্লাহু আকবার। তো ইসলাম হলো শান্তির যুগ, ইসলাম মানে না। কথা বলেন ঠিক কিনা? এই সুরে যে চুরি করে, তারও মৃত্যু আছে। সে একটা জানে যে আমি চুরি করতেছি, আমাকে অবশ্যই একদিন মৃত্যু ধরে ফেলবে, মৃত্যুর হাত থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। ডাকাতও জানে, সন্ত্রাসী যারা করে সন্ত্রাসী জানে। দীর্ঘ 16 বছর পিছনে যারা সন্ত্রাসী করেছে, মসজিদ মাদ্রাসা হামলা করেছে, যারা গুন্ডামি করেছে, যারা বিভিন্ন বাহাদুরি করেছে, দাম্ভিকতা করেছে, মসজিদ মাদ্রাসার মধ্যে হামলা করেছে, আইস আলী উলামাদেরকে জেলের মধ্যে পাঠিয়ে দিয়েছে, এরা কি জানে না যে আমার মৃত্যু হবে কিনা? আরো জোরে বলে, তারা কে জানে না? কিন্তু কত লম্পট বেঈমানরা এই মাটির নিচে গেছে। একদিন তারা বাহাদুরি করেছিল, কিন্তু তারা গায়ের জুড়ে বাহাদুরি করেছিল, কিন্তু আজ গায়ের জুড়ে দনের জুড়ে যা বাহাদুরি করলো, কিন্তু আজকে সে ঘরের মধ্যে নাই। মৃত্যু যখন তার হলো, তার ঘরের মধ্যে বলা হয় নাই এখন যে অমুক করিমুল্লাহ, এখন তাকে বলা হয়েছে তুমি একটা লাশ। আমার কবিতার সাথে মিল আসেনি। এখন আপনাকে আর সলিমুল্লাহ বলবেন না। আপনার বাবা যদি মারা যায়, বাবা না আব্দুল্লাহ মনে করেন, কেউ বলবে যে বাবা মারা গেছে? বলবে সবাই লাশ হয়ে গেছেন। কথা কোন ঠিক কিনা? এখন লাশ যখন হয়ে গেছে, এই লাশের গরু থাকতো বয়ে পায়, সন্তানও বয়ে পায়, ছেলেও বয়ে পায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলে, বন্দা তোর মৃত্যু অবধারিত, মৃত্যু 24 ঘন্টা তোমার জন্য ঘটতেছে। রসুল হাদিসে ঘোষণা করেছেন, মৃত্যুর এক গেসা চুল যদি আসমান জমিন নিচে রেখে দেওয়া হয়, তাহলে সেই চুলের জ্ঞানে
तमाम पृथ्वीर मानुष करी मारा जाबे मृत्यु एक तो भयंकर आबार रसूल हादिसेर मধ্যে घोषणा करेছেন আল্লাহু আকবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ কিতাবে দিনেছে মুকাশাফাতুল কুলুবের মধ্যে মৃত্যুর এক গেছা চুল যদি আপনার পাহাড়ের মধ্যে রেখে দেওয়া হয় পাহাড় পানির মতো গলে নিচে দিয়ে চলে যাবে কেমন ভয়ঙ্কর মৃত্যু চিন্তা করেন এজন্য মৃত্যু থেকে পালাবার জায়গা নাই বাগার কোনো জায়গা নাই কথা বলেন ঠিক কি না জমিনে যেই বাহাদুরি করবে তোমাদের জন্য মৃত্যু অবধারিত কথা কোন ঠিক কি না হযরত সুলাইমান আলাইহিস সালামের বাড়ি কোথায় বলেন তো সুলাইমান নবীর বাড়ি কোথায় ফিলিস্তিন ফিলিস্তিনের মসজিদ নবীগণের সর্বপ্রথম কাবা ছিল বাইতুল আকসা যেরকম ঠিক কিনা আমাদের নবী প্রায় 17 মাস পর্যন্ত বাইতুল আকসা নামাজ পড়েছেন সেই বাইতুল আকসা যখন নির্মাণ কাজ চলতেছে মাত্র 15 দিন আছে বাকি বাইতুল আকসার কাজ শেষ হবে এমত অবস্থায় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান নবীর দরজার সামনে হাজির সুলাইমান নবী টেনশনে পড়ে গেলেন যে একজন ফকির বেশে এত বড় সাহস আমার দরজার সামনে এসে হাজির কে তুমি মানান্তা তুমি কে আজরাইল সাল্লাম বলে আনা আজরাইল আমি আসছি আপনার জান কবজ করার জন্য সুলাইমান পয়গম্বর কয় তুমি এমন সময় এসেছো যে আমি মোটেই মৃত্যুর জন্য প্রস্তুতি নয় এই কাবা বাইতুল আকসার কাজ নির্মাণের বাকি মাত্র আর 15 দিন আছে এমন সময় তুমি এসেছো হযরত আজরাইল সাল্লাম বলেন ও পয়গম্বর সুলাইমান মৃত্যুর যখন নির্ধারিত টাইম হয়ে যাবে মৃত্যুর রুটিন যার যেখানে আছে সময় একদিকে যাবে না ডান দিকে যাবে না বাম দিকে যাবে না এমত অবস্থায় আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমার জান কবজ করার জন্য যে আল্লাহ তোমাকে জীবিত অবস্থায় বাইতুল আকসার কাজ নির্মাণ করে চালাইয়া নেবেন ওই আল্লাহ আপনি মারা গেলেও আপনার মুর্দা সুলাইমান দিয়ে কাজ করায় নেবেন আল্লাহ কোরআন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম লিকুল্লি উম্মাতিন আজালুহা فلا يستأخرون ساعة ولا يستقدمون لكل أمة إذا أجل ওই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর কিতাবের মধ্যে তাফসীর কারকগণ বর্ণনা করেছেন ওরে মুসলমান तमाम পৃথিবীর মধ্যে যতগুলি নবীর উম্মতগুলি আছে সকলের মৃত্যু অবধারিত মৃত্যু থেকে বাগার কোনো রাস্তা নাই মৃত্যু তোমাকে ধরে ফেলবে যখন সময় আসবে তখন সামনের দিকে যাবে না পিছন দিকে যাবে না আল্লাহ রাসূল বলেন ও আমার উম্মতরা শোনো রে যখন তোমাদের মৃত্যু আসবে মৃত্যু আসার পর আর তোমাকে একটু সময় টাইম দিবে না এক সেকেন্ডও খাতির করবে না আজরাইল আলাইহিস সালাম যখন আপনার সামনে এসে হাজির হবে আপনাকে আর সময় দিবেন না হযরত সুলাইমান পয়গম্বর তিনি বললেন ও আজরাইল আমাকে এমন সময় তুমি গ্রাউ করেছো আর মাত্র বাইতুল আকসা মাত্র 15 দিন কাজ বাকি আছে অনুরূপভাবে হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে আজরাইল পৌঁছে গেলেন দাউদ আলাইহিস সালাম বললেন ও আজরাইল এমন সময় তুমি এসেছো আমি মোটেই মৃত্যুর জন্য প্রস্তুত নয় তখন আজরাইল সাল্লাম বললেন ওগো পয়গম্বর দাউদ আপনার পার্শ্ববর্তী যে একজন লোক ছিল উনি কোথায় না উনি তো মারা গেছে তাহলে জেনে রাখুন মৃত্যু যখন আসবে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত টাইম হয়ে গেছে এতে তোমাদের কি আর একটা মিনিটই সময় দেওয়া হবে না নবীদের কাছে কি আজরাইল কোনো খাতির করেছে যে না তোমাকে একটু সময় দিলাম দিয়েছিনি তাহলে এখন দ্বিতীয় নম্বর প্রশ্ন আপনাদের সামনে এখন কিছু আসল পয়েন্ট আসতেছে একটু ধৈর্য ধরে অন্য হয়তো আল্লাহ বলেছেন মৃত্যু থেকে বাগার যদি কোনো রাস্তা হইতো দেখি কোন জায়গায় যাবেন যান দুনিয়ার মানুষ তো দুইটি লোভী হব্বুদ দুনিয়া একটি হচ্ছে রাসূল বলেন আমার উম্মতরা চায় দুনিয়াতে বেশি থাকতো বেশি ভালোবাসা নিয়ে দুনিয়ার ভালোবাসা ভরে গেছে ধন সম্পদ বানাইতো বাড়ি একটা হইছে আর দুটি বানাবো
লন্ডন যাব, ছেলে পাঠাবো, আমেরিকা যাব, ছেলে পাঠাবো, সেখান থেকে টাকা দিবে, বিল্ডিং একটা করছে 3টা করবো, দোকান 5টাতে 6টা করবো, এটা আমাদের লোভ। কথা বলেন ঠিক কিনা? দুই জিনিস বৃদ্ধ মানুষ বলেন আর যুবক বলেন আর মহিলা বলেন, মৃত্যুর আগ পর্যন্ত এই দুইটা জিনিস আমাদের অন্তরে বেশি লোভ থাকে। কথা বলেন ঠিক কিনা? একটা হলো দুনিয়াতে বেশি বাঁচতে চাই, আর 2 নম্বর হলো মৃত্যু যেন না হয়। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু আমরা পছন্দ করি, অথচ সাহাবীরা মৃত্যুকে গ্রহণ করেছে, তারা মৃত্যুকে সবসময় ভালোবাসতো। আর আমরা চাই না, আল্লাহ মৃত্যু দিও না, আর কতদিন বাঁচি, আর হুব্বুদ দুনিয়া, দুনিয়াকে ভালোবাসে দাও, মানে টাকা কামাই, বিল্ডিং কামাই, বাড়ি বানাই, ঘর বানাই, অমুককে বানাইছে আমেরিকান ডিজাইন একটা বিল্ডিং, আমি বানাইবো লন্ডনের ডিজাইনে। কথা বলেন ঠিক কিনা? এটাও আমাদের প্রতিযোগিতা আছে। অনেকে বাথরুমের মধ্যে খরচ করেছে 1.5 লক্ষ টাকা, আপনি বলবেন না আমি 3 লক্ষ টাকার বাথরুম সুন্দর করব। কার বাথরুম কতটুকু সুন্দর? আল্লাহু আকবার। মৃত্যুর জন্য প্রস্তুত নাই, বাথরুমে কদিন থাকবেন? কথা বলবেন। পাহানাত গেলে মানুষ কি 10 মিনিট 5 মিনিট থাকে, এর বেশি থাকে না। আর পরে আপনি বাসায় বাড়িতে কদিন থাকবেন? বেশ থেকে 70 বছর জিন্দগি। মৃত্যু কি গোপন কেন রাখলেন? মুফাসসিরগণ তাফসীরি কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, মৃত্যু আল্লাহর পক্ষ থেকে গোপন রেখেছেন এই জন্য, তোমাকে আমি আল্লাহ পরীক্ষা নিব। কথা বলেন ঠিক কিনা? দেখা যাবে তুমি হায়াত পর্যন্ত তুমি আমাকে কতটুকু মানো, নামাজ, রোজা, তাসবিহ, তিলাওয়াত, জিকির, আসিরি এগুলি করো কিনা, হালাল হারাম মানোনি, কেমনি চলতেছো, আরেকবার জায়গা মারিয়ে নিচ্ছ, তার আইল ঠেলে একবারে আইল ঠেলতে ঠেলতে এমন অবস্থা হয়ে গেছে প্রায় জমিন 1 শতক নিয়ে গেছে। এরকম লোক আছে না? না আপনাদের এলাকা নাই, বিভিন্ন জায়গা আছে, বাড়ি দখল করে ফেলছে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, রে বান্দা, দেখি আমার ঈমানের উপর তুমি কতটুকু অটল আছো, অবিচল আছো, এটা আমি তোমাকে পরীক্ষা করার জন্য আল্লাহ বলেছি। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর ব্যাখ্যা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কার কখন মৃত্যু হবে পৃথিবীর কোন মাখলুক জানা, একমাত্র আমার আল্লাহ জানেন। কথা বলেন ঠিক কিনা? হযরত আজরাইল আলাইহিস সালাম তিনিও জানেন না। আল্লাহ যদি আজরাইল আলাইহিস সালামকে না জানাইয়া দেন, তাহলে আজরাইল আলাইহিস সালাম কি জানতে পারবেন? কথা বলে জানতে পারবেন? আজরাইল আলাইহিস সালাম জান নেবেন, তার কাছে একটা সহিবা, তার কাছে একটা ডায়েরি দেওয়া হয়েছে, মানুষের লিপিবদ্ধ করা লিখিত যে নামগুলি আছে এই পৃথিবীর সকল মানবগুলির সবার একটা লিপিবদ্ধ ডায়েরি আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামের হাতে দিয়েছেন। যার আয়ু যখন শেষ তখন তার দান কবজ করা হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এতে বোঝা গেল মৃত্যু কার কখন হবে এই খবর আমরা কেউ জানি না, কোন নবী জানেন না, পয়গম্বরও জানেন নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল হাদিস ঘোষণা করেছেন এবং কোরআন সূরা আয়াতের মধ্যে আল্লাহ সূরা জুমার মধ্যে বলেছেন, বিসমিল্লাহি কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বললেন, কুল, হে নবী আপনি বলুন, মক্কার মুশরিকিন ইহুদি কাফিররা তারা চায় না কি মৃত্যু, তারা পছন্দ করে না, মৃত্যু থেকে তারা ভাগতে চায়। ওগো পয়গম্বর নবীজি, আমি আপনাকে জানিয়ে দিলাম তাদেরকে বলুন, কুল ইন্নাল মাউতাল্লাযী, মৃত্যু থেকে তারা কখনো বেগে যেতে পারবে না। ভাগিয়া কোথায় যাবে? যেখানে যাবে মৃত্যুর সাক্ষাৎ হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, ফাইন্নাহু মুলাকীকুম এর ব্যাখ্যা বলা হয়েছে, ওরে মুসলমান, ও ইমানদার মুমিনেরা, শুনে রাখো, মৃত্যু তোমাদের জন্য অবধারিত। বুঝলাম বাংলাদেশে মৃত্যু হয় নাই, যাও তুমি আমেরিকার মধ্যে, আমেরিকা গেলেও তোমাকে সেখানে মৃত্যু ধরবে। শুধু কাফিরদেরকে লক্ষ্য করে বলেন নাই, तमाम পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ লক্ষ্য করে বলেছেন। এরপরে আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, বুঝলাম ঠিক আছে, তুমি ভাগ্যে যাবে, কোথায় যাবে জান? বলবো আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম,
يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان ও মুসলমান ভাইরা আমার আল্লাহ জিন আর ইনসানকে ডাক দিয়ে বলতেছেন, এই জিন আর ইনসান দেখি তোমাদের কোনো ক্ষমতা আসেনি, আমার বাংলাদেশ ছাড়িয়া যাও, ব্রিটিশ যাও, ব্রিটেন যাও, লন্ডন, আমেরিকা, ফ্রান্সের মধ্যে যাও, শুধু তাও নয় পূর্ব থেকে পশ্চিম প্রান্তর মধ্যে দৌড়াদৌড়ি করো, দেখি যেখানে যাও সেখানে কি আমার রাজত্ব আসেনি। আরো জোরে, চন্দ্র কি বাংলাদেশে আছে আর কোনো জায়গা নাই? দিন কি বাংলাদেশে আছে আর কোনো জায়গা নাই? রাত কি বাংলাদেশে আর কোনো জায়গা নাই? যে জায়গার মধ্যে যাবে সেখানে আমার সব কিছু আছে, দিন আছে, রাত আছে, আমার আসমান আর জমিনের বাহিরে যাওয়ার তোমাদের কোনো ক্ষমতা নাই। এর জন্য আল্লাহ বলেছে, ওরে মানুষ একটু চিন্তা করো, তোমাকে কেন জমিনে প্রেরণ করেছি। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমাদের জন্য একটি কাজ হলো, উত্তম কাজ হলো মৃত্যু আসার আগে হায়াতের জিন্দেগি কাজে লাগা। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু হয়ে গেলে আর তো নামাজ পড়া যাবে না, তাম পৃথিবী ধ্বংসশীল, কোনো জিনিস থাকবে না বাকি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। ও মুসলমান ভাইরা, আল্লাহ বলেছেন সূরা রহমানের মধ্যে, तमाम পৃথিবী ধ্বংসশীল হবে, কোনো জিনিস পৃথিবীর মধ্যে জিন্দা থাকবে না, সবগুলি একদিন ধ্বংসশীল মরণশীল হবে, একমাত্র তোমাদের আল্লাহ জিন্দা থাকবেন। আল্লাহর কি মওত আছে রে? আল্লাহ কোনো মওত নাই। ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেছেন, ওগো নবীজি, এই ভূপৃষ্ঠের মধ্যে যাহা কিছু আছে সবগুলি মরণশীল, সব ধ্বংসশীল, কোনো জিনিস পৃথিবী থাকবে না। মানুষ বলেন, জিন ইনসান বলেন, গাছ বৃক্ষ তরু লতা পাতা যা আছে, পাহাড় পর্বত সব মরণশীল, সব ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন জিজ্ঞাসা করি, যেসব কাফিররা আজকে ফিলিস্তিন মারতেছে, কত শিশুকে ফাঁকির মতো গুলি করে মারতেছে, আমাদের মা বোনদেরকে শত শতবার দর্শন করতেছে, এরপরে মুজাহিদ বাহিরা, হিজবুল্লাহ মুজাহিদ বাহিরা, ফিলিস্তিন মুজাহিদ বাহিরা চোখের পানি ছাড়ে কাঁদতেছে, কিন্তু আজকে বিশ্বের কোনো খবর নাই, সৌদি সরকার নাই, জার্মানির সরকার নাই, এরপরে দুবাই সরকার, ইরান ইরাকের এদের খবর নাই। কিন্তু দেখা গেল আলী মুখ দিয়ে কথা বলে, হ্যাঁ আমি অস্ত্র দিব, ঔষধ দিব, কিন্তু কিছুদিন না এর দোকান বলে আমি মুসলমানের খলিফা, আর আমরা বলি তুই মুসলমানের খলিফা না, তুই মুসলমানের গরিবা। কথা বলে ঠিক না? কিন্তু আজকে মুসলমানগুলি ঐক্য হইতে পারে না, মৃত্যুকে বয়ে পায়। আর আল্লাহ রসুল বলছেন, না এই সময় মৃত্যুকে বয়ে পায় না, মৃত্যু কোন সময় কাজে লাগাইতে হবে সেটা জানতে হবে। কথা কোন ঠিক কিনা? দিনের জন্য, ইসলামের জন্য কি মৃত্যু বয়ে ফেলে কি কাজ হবে? আপনি কি মরবেন না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও সাহাবীরা শোনো, যুদ্ধের ময়দানে যদি নাও যাও, যুদ্ধের ময়দান থেকে যদি ভাগিয়ে যাও, কিন্তু মনে করো তোমার মৃত্যু একদিন হবে, গরু বসে থাকলে তোমাকে মৃত্যু ধরে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? তাই নাকি তুমি ইসলামের হক কথা বাদ দিয়ে দিবেন, সত্য কথা বলবেন না, গরুর মধ্যে চুপচাপ বসে থাকবেন বিবির কাছে? কথা বলেন ঠিক কিনা? অথচ ফিলিস্তিনি মুসলমানরা আজকে খানতেছে চোখের পানি ছেড়ে দেয়া। এখন পর্যন্ত দুঃখের বিষয়, আফসোস, এখন পর্যন্ত ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন জুলুম বন্ধ হচ্ছে না। কথা কোন ঠিক কিনা? ইমান তাজা আসিরি। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরে প্রান্তরে, পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরে প্রান্তরে, ব্রিটিশ দলাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে দর। জিরো ঠিক কিনা? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে দর, দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য নিয়ে মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান, রক্ত দিয়ে পবিত্র কাবা মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে।
বন্ধুগণ উমরের আওয়াজ তো হয় নাই, উমরের তাকবীরের আওয়াজ দেখছেন নি কিভাবে গেছে? মসজিদে নববী থেকে আওয়াজ দিলেন আর ইরাকের 1200 মাইল পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়েছে। তাই যে মুসলমান আওয়াজ জিন্দা না মুর্দা কথা বলুন, তাহলে একটু আওয়াজ দেবেন কেন? শাহজালাল রহমতুল্লাহ তরবারি কি ভুলে গেছেন? ছুটে ওই শাহজালালের নির্ভীক সৈনিকরা, ছুটে ওই শাহজালালের নির্ভীক সৈনিকরা, খতম করো গোবিন্দর ওই ছেলে চামন্ডগুলা, খতম করো আবু জেহেলের ছেলে চামন্ডগরা। যদি ঠিক কিনা? ছুটে ওই শাহজালালের নির্ভীক সৈনিকরা, খতম করো গোবিন্দর ওই ছেলে চামন্ডগুলা। উমরের এ ভূমিতে বিপ্লবেরই মুশাল জ্বালা, অলিদের এ ভূমিতে বিপ্লবেরই মুশাল জ্বালা। ছুটে ওই শাহজালালের নির্ভীক সৈনিকরা, খতম করো গোবিন্দর ওই ছেলে চামন্ডগুলা। শাহজালালের বিদ্যাপীঠে আল্লাহু আকবার। শাহজালালের বিদ্যাপীঠে আসছে যারা থাকবো সাথী, শাহজালালের বিদ্যাপীঠে আসছে যারা থাকবো সাথী, তাকবীরের ধ্বনি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা, তাকবীরের ধ্বনি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা। ছুটে ওই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দর ওই ছেলে চামন্ডগুলা, খতম করো গোবিন্দর ওই ছেলে চামন্ডগুলা, খতম করো আবু জেহেলের ছেলে চামন্ডগুলা। যেরকম ঠিক কিনা? আমরা সেই উত্তরসূরি শাহজালালের রুহানি সন্তান যদি বাংলার জমিনে আমরা হয়ে থাকি, নবীজির রুহানি সন্তান যদি বাংলাদেশে হয়ে থাকি, তাহলে মুসলমান আর কতদিন জিন্দা থাকবে আমাদের কোনো ভয় নাই। মৃত্যুর জন্য আমরা প্রস্তুত, শাহাদাতের পেলা পান করার জন্য আমরা প্রস্তুত আছি। যদি ফিলিস্তিনের সকল মুসলমান মা বোনদেরকে ইহুদি লম্পটরা, ইসরায়েলি শয়তানরা, আমেরিকার লম্পট সন্তানরা যদি সবগুলি ধ্বংস করে দেয় ফিলিস্তিন মা বোনদেরকে, কিন্তু জেনে রাখো আমরা তো সেই মুহাম্মদের সন্তান, আমরা কোনোদিন পিছপা হব না। আমরা সেই শাহজালালের সন্তান, আমরা কোনোদিন পিছপা হবে না। প্রয়োজন পড়ে বাংলার জমি থেকে লং মার্চ করে জিহাদ করব। যাবা ফিলিস্তিন, যাবা ফিলিস্তিন। হায় রে মুসলমান, তাকবীরটা সুন্দর হইল না, কি তাকবীর দিলেন, আল্লাহু আকবার। তাহলে আসুন, বোঝা গেল আপনাদের ভিতরে ইমানের চেতনা একটু আছে। এর জন্য আমরা মৃত্যুর কথা বলেছিলাম, যেহেতু সময় কম সব কথা বলা যাবে না, আসল দিকে চলে যাই। আরো সামান্য কয়টা মিনিট ইনশাল্লাহ, ধৈর্য আসেনি। আমরা তো জিলাপি খাওয়া মুসলমান, তুষার মাইল লাগাই মসজিদে গিয়া জিলাপি তুষার পাগল। নবীকে বাংলাদেশ গালি দে, নবীর কোরআন শরীফ জ্বালায় কুমিল্লায় গত 16 বছরের পিছনে ইতিহাস বাংলার জমিনে কোনো আলিমরা বলেন নাই। যেরকম ঠিক কিনা? অনেক বুলার মধ্যে সন্তান কওমির মাদ্রাসা আলিমগুলো মারা গেছে। আমার নবীকে কুলঙ্গার গালিতে হিন্দু, তার এখন পর্যন্ত কিন্তু বিচার হয় নাই। আমরা মুসলমান চাই বাংলাদেশের মধ্যে এখন কোরআনী আইন চালু থাকবে। এখন আমরা চাই বাংলাদেশের মধ্যে নবীর সুন্নতের আইন চালু থাকবে, ফরজের আইন চালু থাকবে, মাদ্রাসা মসজিদের আইন চালু থাকবে। ইনশাআল্লাহ যদি আমরা মুসলমান হয়ে থাকি, নবীর সন্তান হয়ে থাকি, কিয়ামত পর্যন্ত এই বাংলার জমিনে একজন দিনদার ইমানদার থাকা অবস্থা কোন বাতিল, কোন ইহুদি, কোন খ্রিস্টানরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সাহস পাবে না, পাবে না। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো সকলকে, আমিন। বন্ধুগণ এবার আসুন সামনে দিকে যাই, আর একটু মজা হবে। এখন তো মৃত্যু কথা বললাম, যে মৃত্যু থেকে বাগার কোনো রাস্তা নাই। আমরা কিয়ামত পর্যন্ত আমাদের নবীর বংশের উম্মতরা যতদিন জিন্দা থাকবে, একজন ঈমান মুমিনদার কলিমা পণ্য বলে যত জিন্দা থাকবে, এই জমিনে আল্লাহর দ্বীন ইসলাম কায়েম থাকবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে এবার আসুন, মৃত্যু সবার হবে, আমরা মেনে নিলাম। আওয়াজ নেই,
আসমানে যত ফিরিস্তা আছে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আরশ বহন করনে বলা আটজন ফিরিস্তা, সবার মৃত্যু আছে, কেউ জিন্দা থাকবে না। এরপরে আজরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ করার জন্য সংক্ষিপ্ত কথা বলছি, আজরাইল সাল্লাম যখন জান কবজ করবেন নিজেরটা, আল্লাহ বলবেন ও আজরাইল আর কেউ আসেনি বাকি? আজরাইল বলেন না গো আল্লাহ, তুমি আসো আর আমি আসি, তোমার তো মৌত কোনো স্পর্শ করবে না, আর আমি আজরাইল তো মৌত আছে। তখন আল্লাহ বলবেন আজরাইল তোমার মৌত, তোমার নিজে নিজে মৌতরে কাজে লাগাও। একজন ডাক্তার সাহেব সুই দিল, আপনাকে টাচ করে দেয়, জাত করে শরীরের মধ্যে ধরে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন আজরাইল সাল্লাম জান নেবেন, এখন মজা বুঝবে, নিজেরটা সুই মারো দেখবা কেমন লাগে, কথা বলেন ঠিক কিনা? আজরাইল সাল্লাম ওরে মুসলমান, হযরত আজরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি নিজের জানকে কবজ করবেন, মুফাসসিরগণ বলেন, তাফসীর কিতাবের মধ্যে বর্ণনা রয়েছে, হযরত আজরাইল যখন নিজের জানকে কবজ করবেন, এমত অবস্থায় যখন দেখবেন তো কষ্ট সহ্য করা যায় না, মৃত্যুর যন্ত্রণা নিয়ে তো কষ্ট, এমত অবস্থা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো এত কষ্ট যদি মৃত্যুর যন্ত্রণা বুঝতাম তাহলে তোমার নবীর উম্মতদেরকে আরো সহজভাবে কাজ করে নিতাম, কিন্তু এখন দেখি গো এত কষ্ট মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যায় না। আল্লাহ কয় আজরাইল তুমি তো এখন বুঝতে পেরেছো মৃত্যুর যন্ত্রণা কেমন কষ্ট। আল্লাহর নবী রহমতুল নবী মৃত্যুর যন্ত্রণার জন্য তিনি হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, ওরে মুসলমান মৃত্যু হবে ঠিক, কিন্তু মৃত্যুর সাথে মৃত্যুর যন্ত্রণা আছে, কথা কোন ঠিক কিনা? মুমিন ইমানদার যারা তাদের জন্য আল্লাহ একটা সহজ ব্যবস্থা করে দিয়েছেন, আর কাফির বেঈমান মুনাফিকদের জন্য কষ্ট হবে কেমন, জাহান্নামের আগুন চাইতে আরো বেশি। বাইরা আমার আসুন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন মৃত্যুর যন্ত্রণা এত বেশি কষ্ট হবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো মৃত্যুর যন্ত্রণা কি মুসলমানের হবে? রাসূল কয়, ও আয়েশা মুমিনেরও মৃত্যুর যন্ত্রণা হবে, মুমিনেরও মৃত্যুর যন্ত্রণা হবে, কাফিরও কষ্ট হবে, মৃত্যুর যন্ত্রণা হবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ মুমিনের যদি মৃত্যুর যন্ত্রণা হয় তাহলে মুমিনের ইজ্জত আর সম্মান রইল কোথায়? আল্লাহর নবী ডাক দি বলে, এ আয়েশা জেনে রাখো মুমিনের মৃত্যুর যন্ত্রণাটা আল্লাহ আসান করে দিবেন। কেন আসান করবেন জানো নি গো? মুমিন যে নামাজ পড়েছে, রোজা রেখেছে, যখন সে সৎ পথে চলবে তখন তার মুমিনের কষ্ট মৃত্যুর যন্ত্রণা আসান করে মহান আল্লাহ করে দিবেন। বাইরা আমার তাফসীর কিতাবে বর্ণিত রয়েছে, আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক وظن أنه الفراق। ওই আয়াতের মধ্যে সূরা কিয়ামতের মধ্যে 29 নম্বর পারার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি ওনার কিতাবে বর্ণনা করেছেন মৃত্যুর যন্ত্রণা এত বেশি কষ্ট হবে। আল্লাহর নবী বলেন মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর হবে। ওরে মুসলমান, ওরে মুমিন, একটু চিন্তা করো দুনিয়ার কি হকিকত, আখিরাতের দিকে চিন্তা করো। আখিরাতের মধ্যে আল্লাহ আমার জন্য কতটুকু নিয়ামত রেখে দিয়েছেন। মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট হবে কেউ রেহাই পাবে না। আল্লাহ রাসূল বলে মৃত্যুর যন্ত্রণা শুরু হবে নাকের আঘাত থেকে শুরু করে বুড়ি আঙ্গুল পর্যন্ত, পায়ের বুড়ি আঙ্গুল থেকে শুরু করে নাক পর্যন্ত এমনভাবে শুরু হবে। হযরতে মুফাসসিরগণ বলেন মুমিন যদি হয় 500 রহমতের ফেরেশতা চাপ দিয়ে ধরবে, আর কাফির যদি হয় বেঈমান মুনাফিকদেরকে 500 গজবের ফেরেশতা চাপ দিয়ে ধরবে। কেমনে ধরবে? আপনাদের এলাকায় খতনা দিন, খতনা দেখছেন, এক্সাম্পল সামান্য, ডাক্তার সাহেব এখানে আছেন, খতনা যারা করায় তো যেখানে আগের যুগে বেশি আজমে খতনা করাইতো, আজম আছে না, তো আজমে খতনা করাইলে দেখতেন যে মানুষ দুই দিকে তার ভাই বা বাবা সবাই ছোট বাচ্চাকে এইভাবে হাত ধরে এমনভাবে ধরতেছে বোঝা যাচ্ছে আজরাইল মতো ধরতেছে, লড়া ছোড়া নাই, কথা বলেন ঠিক কিনা? যারা ধরছে এরা কি আমার সাথে দুশ্মনী করতেছিনি না, আমার কাজ ভালো হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য। তো এইভাবে যখন ধরছে এরপরে শিশু বাচ্চাকে অনেক কিছু কথা বলা হয়, তাকে সাহস দেওয়া হয়
যে তুই গেছিলি নি তোর নানা বাড়ি, নানা কেমন আছেন, এইভাবে কথা বলে বিন বঙ্গি দি। আর যখন সে খান্দা শুরু করে ঘর থেকে মা ডাক দিয়ে বলে, এ কে রে আমার কালুকে ধরেছে, স্যার স্যার আমার কালুকে, কিন্তু আসলে ছাড়তো না, কথা হলো ঠিক কিনা, কিন্তু সে কাঁদতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, এরকম এরকম করতেছে। তখন মা এসে তার মুখের মধ্যে একটা মিষ্টি দিল, কারণ সে মিষ্টি খুব ভালো করে পছন্দ করে। যেমাত্র মিষ্টি মুখের মধ্যে দিয়েছে এমনি মিষ্টি চাপ মারছে, আর রস যখন বাইয়া বাইয়া পড়তেছে, এমতো অবস্থায় ইশারা দিছে আজমকে, কাজ করো, কাজ করে যা। হ্যাঁ কি রে, কি হয়েছে রে, না কি খামো মারছে, ও কি খামো মারছে, কেমন লাগছে, না সামান্য পিঁপড়ার কামড়ের মতো, পিঁপড়া কামড় তোর মাথা কেটে ফেলছে, পিঁপড়ার কামড়, কথা বলেন ঠিক কিনা। কিন্তু যারা ধরছে এরা কিন্তু তার সাথে দুশ্মনী নয়। আল্লাহ পড়েন না, ওরে মুসলমান, তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে রেখে দিয়েছেন। ওগো আল্লাহর বান্দারা রে, একটু চিন্তা করো, মৃত্যুর সময় তোমার কষ্ট হবে না। তুমি মুমিনদার যখন মুমিন হবে, নেককার মুমিন যখন হবে, আল্লাহ তোমার জন্য আসান করে দিবেন। ফেরেশতারা তোমাকে ধরবে, রহমতের ফেরেশতা তোমাকে চাপ দিয়ে ধরবে তোমার জানটি আসান করার জন্য। এমনি ভাবে যখন তোমার সামনে মৃত্যু হাজির হয়ে যাবে, ফেরেশতারা তোমাকে সাহস দিবে। অন্য কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, ওরে মুসলমান, তোমার জন্য আল্লাহ জান্নাত তুলে রাখবেন। ও আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। ওরে মুসলমান, সাকরাতুল মউতের সময় আল্লাহ তোমাকে সাহায্য করবেন, ওই ফেরেশতাদেরকে তোমার কাছে পাঠাইয়া দিবেন। ফেরেশতারা তোমার ডান হাতে ধরবে, বাম হাতে ধরবে, চতুর্দিকে চাপ দিয়ে ধরবে। এমতো অবস্থা তোমার চক্ষুর সামনে মহান আল্লাহ জান্নাত তুলে রাখবেন। জান্নাতের নিয়ামতগুলি যখন আপনি দেখবেন, ওই দিকে তাকায়া রইবেন। এমতো অবস্থায় তোমার জান কবজ করা হবে, মুহূর্তের ভিতরে তুমি কোনো কষ্ট বুঝবে না। চিন্তা করছেন নি? এই ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে, মুফাসসিরিন বলেন দুইটি প্রকার, ওয়াকিলা মান রাখ, দুইটি ব্যাখ্যা করেছেন। কিভাবে? মান রাখার একটি ব্যাখ্যা হলো যে ফেরেশতা হতে পারে, আর দ্বিতীয়টা ব্যাখ্যা বলা হয়েছে যে ব্যক্তি সাকরাত চলতেছে, যার সাকরাত বুঝেন নি, সাকরাত চলতেছে, মৌতের পাঞ্জা লড়তেছে, ওই ব্যক্তি হতে পারে। যদি সাকরাত ওয়াকিলা মান রাখ, যদি সাকরাত ব্যক্তি হয়, তাহলে সে ডাক দিব আপনাকে, আমাকে, মা বাবার সবার নাম ধরে বলবে, আমাকে বাঁচাও, সাহায্য করো, জাড়পুর আনো, ডাক্তার সাহেব আনো, আমাকে ছুড়াও। কিন্তু সে চিৎকার দিবে, আমি আর তুমি পাশে বনে থাকলেও, আমরা বসে থাকলো, কিন্তু আমরা শুনবো না, কথা বলেন ঠিক কিনা। আর যদি বেঈমান কাফির হয়, তাদের কি ধরা হয়, কিন্তু ফেরেশতারা তখন ধরে ফেলবে। ফেরেশতারা যখন ধরবে, কিলা মান রাখ, দ্বিতীয় ব্যাখ্যা বলা হয়েছে যদি ফেরেশতা হয়, তার ফেরেশতাগণ যখন আপনাকে আমাকে ধরবে, তখন বলবে, কোথায় তোমার দুনিয়ার রাজা বাদশাহ? রাজা বাদশাহ শুনি আমাদের হাত থেকে ছুটাইতে পারবে? মুনাফিক কাফির যদি হয়, নমরুদ মার্কা, ফিরাউন মার্কা, নাস্তিক মার্কা, ফেরেশতারা গর্জে ভাবে আওয়াজ দিবে আর বলবে, আসুনি দুনিয়ায় কোন রাজা, কোন মন্ত্রী আসুনি ফিরাউন মার্কা, এ দুনিয়ার রাজা মন্ত্রী আমাদের হাত থেকে কি ছুটাইতে পারবে? এমন কোন শক্তিশালী কোন ইহুদি কাফির আসুনি, কোন মন্ত্রী মিনিস্টার আসুনি, দেখি আমাদের হাত থেকে ছুটাইতে পারবে? কোন ডাক্তার কবিরাজ আসেনি না, কোনো জবাব নাই। তখন তার একদিন বিশ্বাস হয়ে যাবে, আল্লাহ আমাকে নিয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেন, মুমিন যদি হয় তখন সে বলবে, আরে আর তো সময় নাই, আমাকে ছাড়তে হবে। কোথায় ছাড়া যাবে? কোন কাফির ইহুদি যদি হয় তাহলে বলবেন, না আরে আর তো উপায় নাই, আমার অবস্থা ভয়ঙ্কর, সামনে জাহান্নাম দেখতেছি। আর মুমিন যদি হয় সামনে জান্নাত দেখবে। এমত অবস্থার রাসূল বলেন, তাদের অন্তরের ভিতরে এমন পিপাসিতা লাগবে, যে পানির পিপাসাটা যে বোঝা যাবে, তাম দুনিয়ার সাগরের পানি যদি তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, তারপরও তার পিপাসিত দূর হবে না। চিন্তা করছেন নি? আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম ইন্তেকালের পর ওনার এক উম্মত জিজ্ঞাসা করেছেন, হুজুর মৃত্যুর কষ্ট কেমন হয়েছিল? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ওরে উম্মত শুনেন, বোঝা গেছে হযরত সাল্লাম কয়েকটা আংটা
লোহার আংটি এনে আমার পেটের মধ্যে ঢুকাইয়া সমস্ত রোগের সাথে পেশাইয়া কয়েক হাজার মানুষ একসাথে টান মারলে যে কষ্ট হয় এর চাইতে দ্বিগুণ কষ্ট আমার হয়েছে। একজন পয়গম্বর মুসা, চিন্তা করুন, নবীর কষ্ট হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম উনি একবার ওই বাইতুল মুকদ্দাস ইহুদিরা বলেছিলেন বাইতুল মুকদ্দাসের ইহুদিরা, আপনি ঈসা নবী? হ্যাঁ আমি ঈসা নবী। সত্য নবী তো? তা আপনাকে সত্য নবী মানবো, দেখি আপনি আসেন বাইতুল মুকদ্দাসের এখানে একটা গুরুস্থান আছে, এই গুরুস্থানের মধ্যে আমরা নিয়ে যাব, দেখি এই খবর থেকে আপনি নূহ সাল্লামের ছেলে শামকে যদি জীবিত করতে পারেন আর সে উঠে যদি আপনাকে সাক্ষী দেয় যে আপনি একজন সত্য নবী, তখন আমরা আপনাকে সত্য নবী মেনে নিব। হযরত ঈসা পয়গম্বর বলে হ্যাঁ ঠিক আছে চলো। তখন ওই কবরস্থানে গেলেন, যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন কুম বিইজনিল্লাহ, হে আল্লাহর বান্দা কি আছো দাঁড়াও। এমনি দেখা গেল হযরত নূহ আলাইহিস সালামের সন্তান শাম আলাইহিস সালাম তিনি জীবিত হইয়া দাঁড়ায় গেছেন। সব ইহুদিরা তাকায়া রসিদ দেখতেছে। হযরত ঈসা আলাইহিস সালাম কয়েকটি প্রশ্ন করলেন, এর মধ্যে একটি প্রশ্ন করলেন, ও ভাই শাম, তুমি কি কবরে থাকতে চাওনি না জমিনে থাকতে চাও? যদি জমিনে থাকতে চাও আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ যেন তোমার হায়াত আরো বাড়াইয়া দেন। হযরত শাম আলাইহিস সালাম বলে, ও পয়গম্বর ঈসা, আমি তো এখন জিন্দা আছি, এই রূহ কি নেওয়ার জন্য আবারও কি আজরাইল আসবেন? কথা বুঝেন নাই? আবার কি আজরাইল সালাম আসবেন? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ও শাম, আপনি একজন নবীর সন্তান, আপনি একজন পয়গম্বর, আর পয়গম্বর হইয়া আপনি কি আজরাইলকে তো ভয় পান? হযরত শাম আলাইহিস সালাম জবাব দিলেন, ও ভাই ঈসা, আপনি তো জানেন না, আপনি তো ধাক্কা খাইছেন না আজরাইলের সাথে, ধাক্কা খাইলি না বুঝি। ও ভাই ঈসা, আজ থেকে ৭,০০০ বছর আগে আজরাইল সালাম আমার জান কবজ করেছিল, কিন্তু এখন পর্যন্ত আমি সেই মরণের কষ্ট বলতে পারি না। চিন্তা করছেন কেমন কষ্ট? বয়রা আমার, এবং লক্ষ্য করে দেখুন সময় কম বন্ধুগণ, একটু ধৈর্য ধারণ করতে হবে। আম্মা জান আয়েশা বলেন আমার নবীজির কেমন কষ্ট হয়েছিল গো। আম্মা জান আয়েশা বলেন বিশ্ব নবীকে আমি একটি চাদর দিয়ে আবৃত করে রেখেছি, এমন অবস্থায় তাকাইয়া দেখি বিশ্ব নবী চাদরের ভিতরে একবার হাত গুড়ায়, একবার হাত লম্বা করে, একবার পা গুড়ায়, একবার পা লম্বা করে, এমন অবস্থায় কেন করে? তো আম্মা জান আয়েশা বলেন আমি চাদরটি উঠাইয়া দেখি বিশ্ব নবীর শরীর থেকে এমন কোন অঙ্গ বাকি নাই যেখান থেকে বিশ্ব নবী গাম বের হয় নাই। বাইরা আমার, বিশ্ব নবী সাকরাত শুরু, শরীরের মধ্যে ব্যথা, মুখের মধ্যে বুকুর মধ্যে ব্যথা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন অশান্তি, মৃত্যু যন্ত্রণা। আল্লাহর নবী হঠাৎ করে তিনি তাকাইয়া দেখেন ওই দরজার দিকে কে যেন ডাক দিতেছে, কে বারবার করে ডাক দে, ও নবীর ঘরওয়ালাবাসী, আমি কি ঘরের ভিতরে আসতে পারিনি, আমার জন্য ঘরকে ঘরের দরজা খুলে দিবেন, আমার নবীর সাথে বিশেষ কাজ আছে। এমনি দেখা গেল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি পাশে ছিলেন, তিনি বললেন তুমি কে এখন আসিও না, আল্লাহর নবী অনেক দিন থেকে তিনি অসুস্থ, অনেক দিন থেকে তিনি অসুস্থ ভোগ করতে আসেন, তুমি একটু পরে আসিও। আজরাইল কোনো কথা শুনে নাই, আজরাইল এমন ভাবে একটা হাঁক দিলেন, প্রথমে একটু আসতে দিয়েছিলেন নরম ভাবে, দ্বিতীয়বার হাঁক দিলে একটু নরম ভাবে, তৃতীয়বার একটু হাঁক দিলে এত ভয়ঙ্কর ভাবে যে হাউকের কারণে নবীজি বলেন আজরাইলের হাউকের কারণে জমিন সহ ঘরের দরজা সহ তর তর করে কেঁপে উঠেছে। আল্লাহর নবী বিশ্ব নবী তিনি বুঝতে পারলেন দরজার সামনে আজরাইল সাল্লাম উপস্থিত। আল্লাহর নবী ফাতেমাকে বললেন মা ফাতেমা গো, একটু দরজার দিকে তাকাই দেখো গো, কে যেন বারবার ডাকতেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি একটু দরজা ফাঁক করলেন, যেই মাত্র তিনি দেখলেন, দেখে ডাক দিলেন ইয়া বাজান, এমন একজন মানুষ জীবনে কোনোদিন দেখি নাই গো, যার সুরত মক্কা মদিনার সাথে কারো মিল নাই, এমন একজন ভয়ঙ্কর মানুষ দেখা যাচ্ছে, যার চেহারা ছিল তো কালো, যার চেহারার মধ্যে সাদা টাকা পর্দে টাকা আছে, এমন ভয়ঙ্কর দেখা যায় গো, তার চেহারা এত কালো, এরপরে তার চক্ষুগুলি লাল অগ্নির মতো লাল, না
আগ দিয়ে অগ্নির ফুলকি বের হইতেছে, তার পা দেখা যায় জমিনে, আর আকাশ পর্যন্ত তার মাথাগুলি পৌঁছে গেছে, সমস্ত চুলগুলি দাঁড়ানো, এত ভয়ঙ্কর দেখা যায় গো। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও মা, উনি আর কেউ নয়, উনি হচ্ছে হাজা মালাকুল মউত হাজিমুল লাজ্জাত। এ মা, উনি হচ্ছেন আজরাইল, তিনি এসেছেন গো আমার জান কবজ করার জন্য। ও গো মা, তাকে দরজা খুলে দাও। হযরত ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আব্বাজান, আমি দরজা খুলে দিব না গো, এখন তিনি কেন আসলেন গো? আপনি যদি এই দুনিয়াতে বিদায় হয়ে যান গো, আমি কার কাছে দুঃখ প্রকাশ করব? হাসান হুসাইন কার কাছে যাইয়া সংবাদ নিবে? না, দরজা খুলে দেওয়া হবে না, আজরাইলকে আসতে দেওয়া হবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও মা, তুমি যদি দরজা খুলে না দেগো, তাহলে জেনে রাখো আল্লাহ কিন্তু তাকে পারমিশন দিয়েছেন, তিনি ঘরে ঢুকতে পারবেন, আমি ইজাজত দিলাম, তাকে পারমিশন দাও। এরপরে ফাতেমা ইজাজত দিলেন ঘরের মধ্যে ঢোকার জন্য। হযরত আজরাইল সাল্লাম তিনি আসলেন, এসে নবীকে একটা সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও গো পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, আপনাকে সালাম দিয়েছেন, আপনি যদি চান গো ওই জমিনে থাকার জন্য আরো কদিন থাকতে পারেন, আল্লাহ বলেছেন রাজি আছেন। আর যদি নাও চান গো, যেতে চান, তাহলে আল্লাহ রাজি আছেন, কোনটি করবেন? আল্লাহ নবী বললেন, না, অপেক্ষা করো, এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানিল জিব্রাইল, জিব্রাইল না আসা পর্যন্ত এখন আমি বলবো না, অপেক্ষা করো। মুহূর্তের ভিতরে জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। আল্লাহর নবী বলেন, ও জিব্রাইল, আজরাইল কি বলে, আমার নাকি সময় হয়ে গেছে, আমি নাকি বিদায় হয়ে যাব গো। আজরাইল সাল্লাম, জিব্রাইল সাল্লাম, ও জিব্রাইল, আজরাইল তো পাশে বনে আছে, এমত অবস্থায় কি করা যায়? হযরত জিব্রাইল সাল্লাম তিনি কোরআন শরীফের একটা আয়াত পড়লেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হযরত জিব্রাইল সাল্লাম জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহ তো আপনাকে আগে জানায়া দিয়েছেন আপনি মরণশীল, আপনার দুশমন যারা তারাও মরণশীল। এমত অবস্থায় আমার নবীজি দুটি চোখের পানি ছেড়ে কান্দা শুরু করলেন। আর জিব্রাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন গো? মরণের ভয়ে আপনি কাঁদতেছেন না? হযরত জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো কান্দার কোনো কারণ নাই, কারণ আপনার রফিকের সাথে দেখা করবেন, আপনার বন্ধুর সাথে দেখা করবেন, আল্লাহর কাছে যাবেন, এই দুনিয়ার চাইতে পরকার নিয়ামত বেশি। তাহলে আপনি কেন কান্দেন গো? মরণের ভয়ে কান্দেন নাকি? হযরতে নবীজি বলেন, ও জিব্রাইল, না, আমি মরণের ভয়ে কান্দি না। তাহলে কার জন্য কান্দেন? মনে হয় ফাতেমার জন্য। ফাতেমাকে তো আল্লাহকে জানাইয়া দিয়েছে জান্নাতের সকল হুর পরিদের নেতা সর্দার নিয়ে হবে। আল্লাহ রাসূল কন, না, ফাতেমার জন্য কান্দি না। তাহলে কার জন্য কান্দেন? মনে হয় হাসান হোসেনের জন্য কান্দেন। রাসূল কয়, না, হাসান হোসেনের জন্য কান্দি না। তাহলে কার জন্য কান্দেন? আল্লাহ নবী বলেন, ওরে জিব্রাইল, আমি কান্দি কেন জানোনি? আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। বাইরা আমার, হযরত জিব্রাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মতের জন্য আপনি কাঁদতে হবে না। আপনি জানেন নি গো, আমি আছি, আরেকজন ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখেছেন আপনার রোজার না, কান্দার দরকার নাই গো। আমি আছি, আরেকজন ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখেছেন। এই পৃথিবীতে যত মাখলুক আছে, সকল মাখলুকগুলির যত কান আছে, ওই ফেরেশতার সাথে তত কান আছে। আপনার উম্মতগুলি ওই জমিনের মধ্যে যে কোনো জায়গার মধ্যে আপনার উম্মতরা যখন দুরূদ সালাম পাঠ করবে, তার নাম ধরে, বাবার নাম ধরে, ওই দেশের নাম ধরে, আপনার কবরের মধ্যে, রোজার মধ্যে মুহূর্তের ভিতরে আপনার দুরূদ সালামগুলি পৌঁছাইয়া দেওয়া হবে। বাইরা আমার, নবীজি বললেন, ঠিক আছে, কিন্তু এরপরে শান্ত নয়। আল্লাহ বললেন, ও জিব্রাইল, আমার নবীকে বলে দাও, আমি তার উম্মতের জন্য এখন থেকে বলে নিলাম, আনা কাফিলুম মিনহুম। ওরে জিব্রাইল, আমার নবীকে বলো তার উম্মতের জন্য কাঁদতে হবে না, তার উম্মতের জিম্মাদার আমি হয়ে গেলাম। আমি আল্লাহ এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তার উম্মতের জিম্মাদার হয়ে গেছে।
বাইরা আমার এবার নবীজি ব্যক্তি বললেন ও আজরাইল এবার আমার জানতে কবজ করো। এমনি আজরাইল সালাতু ওয়াস সালাম নবীজি সিনা মুবারকের উপর আজরাইল হাত যখন উঠাই রেখেছে, এমনি হাত যখন উঠাই রেখেছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে ওরে আজরাইল এমন কি জিনিস আমার সিনার উপরে তুমি হাত উঠে রেখেছো? বুঝতে পারি না, মনে হয় আসমান জমিন উঠে রেখেছো। ওরে আজরাইল মনে হয় তুমি মদিনার উহুদ পাহাড় আমার সিনার উপরে উঠে রেখেছো। ওরে আজরাইল এই কি এত কষ্ট, মরণের কষ্ট। আজরাইল সাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কোনো টেনশন করবেন না গো, আপনি মনে করতেছেন আপনার কেউ কারে বেশি আযাব দিচ্ছেন না, এর চাইতে আরো অনেক গুণ বেশি আপনার উম্মতে জান কবজ করেছি, আপনার চাইতে আর কাউকে তো সহজ করে জান কবজ করে নাই। আল্লাহ রাসূল বলেন আমার পাশে ছিল একটা পানির পাত্র, রাসূলের পাশে ছিল একটা পানির পাত্র, ওই পাত্র থেকে দিয়ে পানি হাতে নিয়ে শরীর মুছে ফেলেন, একবার শরীরের মধ্যে মালিশ করেন, হাত পানির পাত্রের মধ্যে ডুবাইয়া ওই হাতটি মুখের মধ্যে মুছে ফেললেন আর বলতেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত। আল্লাহ মরণের কষ্ট নিয়ে তো বেশি, মরণের যন্ত্রণা এত কষ্ট, মরণের যন্ত্রণা এত কষ্ট সহ্য করা যায় না। আমার নবী ঘোষণা করে দিয়েছে ওরে উম্মতরা শুনো, মৃত্যুর পরেও মৃত্যুর সাথে তোমাদের জন্য মরণের কষ্ট হবে, এটা 100% সত্য। যেরকম ঠিক কিনা? তাহলে এই মরণের কষ্ট আর সেদিকে যাই আমরা, সময় কম, যেহেতু আপনাদের ধৈর্যের বাদ ভেঙে যাবে, 1 ঘন্টা হয়ে গেছে, এতটুকু আলোচনা রয়ে গেল যে মৃত্যু হবে সকলের, আর মরণের সময় যে মৃত্যুর যন্ত্রণা কষ্ট হবে এখানে সত্য 100% 100%, এখানে মৃত্যু হতে পারে না। আল্লাহ যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করিতে হইবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে কিনা? তাহলে আমরা বুঝতে পারলাম যে মরণও হবে আর মরণের সাথে মৃত্যুর যন্ত্রণা হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যদি তোমরা 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে যদি কাজে লাগাই দাও, যেমন তিরমিজির হাদিসের মধ্যে এসেছে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, এই হাদিসের মধ্যে এসেছে ও শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বৃদ্ধ বয়স আসার আগে তোমার জওয়ানকি বয়সকে কাজে লাগাও, কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর হচ্ছে। 2 নম্বর হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার অসুস্থতা হওয়ার আগে, রোগে ধরার আগে, তুমি অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থ জীবনকে কাজে লাগাও, কথা বলেন ঠিক কিনা? কারণ অসুস্থ হয়ে গেলে তো আর নামাজ পড়া যাবে না, ইবাদত করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? এরপরে বলা হয়েছে গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার ধন সম্পদকে কাজে লাগাও গরিব হওয়ার আগে, কথা বলেন ঠিক কিনা? সম্পদ যদি গরিব হয়ে যাও সম্পদের কাজে লাগাইতে পারবে না, এই জন্য তোমার ধনটা জিনিসটাকে আগে কাজে লাগাও, সম্পদকে কাজে লাগাও। এরপরে বলা হয়েছে ও ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার ব্যস্ততা বাড়ার আগে অবসরটাকে কাজে লাগাও। এমন ব্যস্ততা বেড়ে গেছে বলবেন না আমার এখন সময় নাই, বন্ধুকে হাল বাইব, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাল চাষ করতে করতে বাবা শেষ বন্ধ শেষ হয়ে যাবে, কিন্তু বিভিন্ন কাজ, কোনো দোকান আছে, মিল ফ্যাক্টরি আছে, বিভিন্ন ওজোর দেখাইবেন, কিন্তু কোনো ওজোর আল্লাহর কাছে মানবে না। এই জন্য আল্লাহ বলেছে 5 নম্বর বলছেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে তোমার হায়াতের জিন্দেগি কাজে লাগাও। ওরে মুসলমান আর মা বোনেরা, নিশ্চয় আজকে এই মাহফিল থেকে কিছু না কিছু তোমাদের বুঝ হয়ে গেছে, এর জন্য আজকের এই মাহফিলের মধ্যে আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন। আর আমি ঘোষণা করতেছি এই 5টা জিনিস আমরা কাজে লাগাইবো, গুনাহ কাজ ছেড়ে দিতে হবে, হারাম খাদ্য ছেড়ে দিতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে, নামাজ পড়ো বেশি করে, তওবা তিল্লা করো, রাতে তাহাজ্জুদ নামাজ পড়ো, জিকির করো, নেক আমল করো, আর নিজের একটা সন্তানকে আলিম বানাও, হাফিজ বানাও, সন্তানদের প্রতি খেদমত করো, তাদেরকে ভালো রাস্তার মধ্যে উঠাইয়ে দাও। যদি এইভাবে জীবন পর্যন্ত পৌঁছতে পারো তাহলে জেনে রাখো মৃত্যুর সময় আল্লাহ তোমাকে সাহায্য করবে।